সেটা হচ্ছে বর্তমানে যারা WBNS ওয়েস্ট বেঙ্গল নার্সিং স্টাফ হিসাবে জয়েন করেছে তাদের স্যালারি কত, এটা অনেকেরই কোয়েশ্চেন যে এখন তারা কত টাকা করে পেমেন্ট বা কত টাকা করে দিচ্ছে আর কি স্যালারি। দেখো, দিস ইজ অনলি ফর দ্য মোটিভেশন পারপাস অনলি, যে যারা হচ্ছে রিসেন্টলি পাস আউট করে বেরোচ্ছে, বা অন্য দিক থেকে আমি দেখতে গেলে যারা হচ্ছে বর্তমানে দুর্ভাগ্যবশত সামান্য কিছু নাম্বারের জন্য পায়নি বা যেভাবে হোক বাদ পড়ে গেছে, তাদের জন্য তারা যাতে একটা কি বলবো যে একটা আশাবাদী হয় এবং হচ্ছে আবার তারা পড়াশোনা ভালো করে শুরু করে। যেহেতু একটা তোমরা নিশ্চয়ই দেখেওছো যে একটা ডাটাবেসের ওপরে একটা নোটিফিকেশান বেরিয়েছিল, জানি না হবে কি হবে না, ভ্যাকেন্সি বেরোবে কি বেরোবে না আমি জানি না, বাট আমার মনে হয় প্রিপারেশানটা অন্তত তোমরা শুরু করে দাও, ঠিক আছে? লাস্টে গিয়ে তাড়াহুড়ো করে প্রিপারেশান নিতে পারবে না। আগের বারেই দেখেছো কেমন একটা ক্যাওস তৈরি হয়েছিল। তো সেক্ষেত্রে তোমরা একটা মোটিভেশান এখান থেকে পাবে, এবং অনেকেরই জিজ্ঞাসা ছিল, তার জন্য আমি জানিয়ে দিচ্ছি বা বলে দিচ্ছি, তোমরা দেখতে পাবে, আমি ব্যাপারটা বুঝিয়েও দিচ্ছি যে কী স্যালারি ব্যাপার আছে। তো দেখতে পাবে এখানে আমি একটা স্যালারি স্লিপ নিয়েছি। তো এখানে দেখতে পাবে যে ডেজিগনেশান স্টাফ নার্স গ্রেড 2, ঠিক আছে, গ্রুপ বি পোস্ট আমাদের। আর হচ্ছে যে লেভেল বা পে লেভেল রয়েছে সেটা হচ্ছে লেভেল 9, মিনিমাম পে 29,800 টাকা। এই পে লেভেল লাইনে আমাদেরকে স্যালারি দেওয়া হয়, আমাদের ওয়েস্ট বেঙ্গল নার্সিং স্টাফদের দেওয়া হয়। এবার হচ্ছে এখানে দেখবে যে আমি রিসেন্ট মান্থের এপ্রিল মাসের আমি যে স্যালারি যেটা দিয়েছে, কারণ ফুল মান্থের স্যালারিটাই তোমরা বুঝতে পারবে, কারণ আমরা তো মাঝের দিকে 16 তারিখের দিকে জয়েন করেছিলাম। তো 16 তারিখের দিকে যে জয়েনটা হয়েছিল তার যে পেমেন্টটা সেটা আলাদাভাবে দিয়েছি, এবং সেখান থেকে তুমি আন্দাজ করতে পারবে না যে কেমন স্যালারি আসতে পারে। তো এটা হচ্ছে এপ্রিলের ফুল মান্থের স্যালারি, এখান থেকে তুমি মোটামুটি বুঝতে পেরে যাবে যে কেমন স্যালারি হবে। এখানে দেখতে পাবে যে বেসিক পে কত দেওয়া আছে। বেসিক পে হচ্ছে 29,800 টাকা। 29,800 টাকা হচ্ছে বেসিক পে। দেন হচ্ছে কি তোমার ডিএ কত দিচ্ছে, 5364, মানে 5,364 টাকা ডিএ দিচ্ছে। হাউস রেন্ট অ্যালাওয়েন্স, যেহেতু যার পে স্লিপ সে যেহেতু কোনো কোয়ার্টার, সরকারি কোয়ার্টার ইউজ করে না, তো তার জন্য হচ্ছে তার কোনো এইচআরে কাটেনি। কিন্তু যারা কোয়ার্টারে থাকে তাদের ক্ষেত্রে ওই এইচআরটা কেটে নেয়, 3,576 টাকা কিন্তু কেটে নেয়। দেন হচ্ছে মেডিকেল অ্যালাওয়েন্সেস। দেখো, মেডিকেল অ্যালাওয়েন্সেস তোমার হচ্ছে দিয়েছে 500 টাকা। দেন হচ্ছে আদার অ্যালাওয়েন্স, সেটা জানি না কি আছে, 10 টাকা দিয়েছে। দেন হচ্ছে রুরাল অল, এটা হচ্ছে মেনলি রুরাল অ্যালাওয়েন্সেস, যারা রুরালে পোস্টিং রয়েছে তাদেরকে এই রুরাল অ্যালাওয়েন্সটা দেওয়া হয়, যেটা হচ্ছে 20 টাকা দেওয়া হয়েছে। এবং আরেকটা হচ্ছে ইউনিফর্ম অ্যালাওয়েন্স ফর নার্সিং স্টাফদের ইউনিফর্ম অ্যালাওয়েন্সের জন্য তোমাকে 100 টাকা করে পার মান্থ দেওয়া হয়ে থাকে। আরেকটা হচ্ছে ওয়াশিং অ্যালাওয়েন্স, নার্সিং স্টাফদের ওয়াশিং অ্যালাওয়েন্সের, মানে যেগুলো ইউনিফর্ম তারা পড়ছে তাদের ওয়াশিং পারপাসে 150 রুপিস দেওয়া হয়ে থাকে। টোটাল তোমার দেখবে দাঁড়াবে হচ্ছে 39,520 রুপিস, মানে 29,520 টাকা তোমার তোমার মেন দাঁড়াচ্ছে আর্নিংস। এবং সেখান থেকে অবশ্যই ডিডাকশান হবে। কি ডিডাকশান হবে, তোমার হচ্ছে একটা 12 টাকা, একটা হচ্ছে তোমার 150 টাকা, ঠিক আছে, দুটো ডিডাক্ট করছে। এটা পিটি হচ্ছে প্রফেশনাল ট্যাক্স হচ্ছে 150 টাকা, টোটাল 162 টাকা ডিডাকশান হচ্ছে। ডিডাকশান হয়ে তোমার যেটা নেট স্যালারি গিয়ে পৌঁছাচ্ছে 29,358 টাকা। 39,358 রুপিস হচ্ছে তোমার টোটাল স্যালারি গিয়ে পৌঁছাবে, ঠিক আছে? প্রথম মাসে তুমি এই টাকাটা ইন হ্যান্ড পাবে। ওকে, আচ্ছা, এই একটা বিষয় নিয়ে আলোচনা করলাম।